ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ 3 হুইলার, ইজি বাইক ও সিএনজি চালিত রিকশার দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। যানজটে দুর্ভোগে পড়ছেন দূরপাল্লার পরিবহন চালক ও যাত্রীরা। সড়কের দ্রুত সার্ভিস লেনের দাবি স্থানীয়দের। আইন মানতে চায় না কেউ, বলছে হাইওয়ে পুলিশ। এইচ.এম. মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার সহ বিভিন্ন পয়েন্টে উল্টো পথে ছুটছে ইজি বাইক, 3 হুইলার ও সিএনজি চালিত রিকশা। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে দ্রুত গতির যান চলাচল। রিক্সাগুলো তো গ্রামে যেটি ঢুকে এটি মনে করেন বাধা দেওয়া যায় না, আমরা যতটুকু দেখতেছি আর কি। তো অন্য কোনো গাড়ি আসলে আমরা উল্টো আসতে দেই না, এটাকে বাধা দিই। চালকরা বলছেন ইউটার্ন ব্যবহার করে গন্তব্যে যেতে সময় বেশি লাগে, তাই অনেকেই ঝুঁকি জেনেও উল্টো পথে চলাচল করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবশ্যই ঝুঁকি, কিন্তু এখানে আমাদের যেমন আমার বাড়ি যদি এখানে হয়, এখানে এটার সাথে আমার বিকল্প কোনো রোড তৈরি করে না। এই রোড ছাড়া তো আমার চলার কোনো ওয়ে নাই, আমি বাধ্য হয়ে উল্টা চলতেছি। যাত্রীরা বলছেন ঝুঁকিপূর্ণ হলেও বাধ্য হয়ে এসব যানবাহনে চলাচল করছেন তারা। মহাসড়কের পাশে আলাদা সার্ভিস লেন চালুর দাবি তাদের। অ্যাক্সিডেন্ট হলে তো দুইজনেরই সমস্যা হবে, জীবনে ঝুঁকি আছে না। সরকারি প্রশাসনের কোনো লোক থাকে না, আমরা যাইতে সার্ভিস না থাকার কারণে আমাদের অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা খুবই সমস্যা হয়। আমাদের সার্ভিস লাইনের জরুরি দরকার। হাইওয়ে পুলিশের দাবি, আইন না মানার প্রবণতা কাজ করে চালকদের মধ্যে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সবাইকে আইন মেনে চলার বিকল্প নেই। সকালে আমি লক্ষ্য করলাম এখানে কিছুটা যানজট ছিল, আমাদের লোকজন প্রতিদিনের মতো এখানে ডিউটিতে মোতায়েন হয়েছে। সকালে মোতায়েন হওয়ার পর এখানে যে কারণে যানজট হয়, কিছু গাড়ি উল্টা চলে, কিছু আনঅথরাইজ গাড়ি চলে, আমাদের লোকজন যানজট নিরসনের পাশাপাশি এইগুলোর বিরুদ্ধে আইন প্রয়োগ করে থাকে আর কি। গত মঙ্গলবার জেলার নিমছার এলাকায় উল্টো পথে আসা একটি ভ্যান আটকাতে গেলে হাইওয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।